হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন যাচ্ছি চলো ছাদে, কারণে আজকে ছাদে সেইভাবে ওঠা হয় না, তো আজকে উঠছি অনেকদিন পর ছাদে। তো চলো দেখো ছাদের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ছাদের অবস্থা দেখো, ছাদের অবস্থা খুবই খারাপ। ছাদে একবারে শ্যাওলা জমে একাকার অবস্থা হয়ে গেছে। এই যে এখানে পাটি, সেটাও পচে গেছে। আর এই যে দেখো ছাদটা মনে হচ্ছে পুজোর আগে একবার পরিষ্কার করতে হবে। আর চারিদিকে অবস্থা খারাপ, ছাদটা পরিষ্কারই করে না। দেখো কি পরিমাণ জল জমেছে সব জায়গাগুলো নে। আর দেখো কি অবস্থা ছাদটার। যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু চারিদিকের ওয়েদারটা মানে গাছপালাগুলো, প্রকৃতিটা দেখতে খুব ভালো লাগছে। এই যে দেখো তো এই যে এইটা হচ্ছে আমার পিসি শাশুড়ির জায়গা, আর এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি মানে কাকা শ্বশুরের বাড়ি। তো এই যে দেখো পিসি কত গাছপালা লাগিয়ে রেখেছে, সজনে গাছ, সাদা ফুলের গাছ, পেঁপে গাছ, তুলসী গাছ, অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছে। উনি দিল্লিতে ছিল, দিল্লি থেকে আসার পর এইসব গাছপালাগুলো লাগিয়েছে। তো এই যে চলো তোমাদেরকে রাস্তার ধারটা দেখাই। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো আমার বাড়ির উঠান। আমার বাড়িটা একদমই ছোট্ট জায়গার উপরে। এই যে একটাই সাদা ফুলের গাছ আছে, সেরকম জায়গা নাই বলে সেইভাবে গাছপালা লাগানো হয়নি। তো এই যে ওখানে কতগুলো গাঁদা গাছ লাগানো হয়েছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটাও কাকা শ্বশুরের জায়গা। আর কাকা শ্বশুর এখন নাই, পিসি শাশুড়ি থাকে। তো সেই দিকেও গাছপালা লাগিয়ে রেখেছে, অনেক গাছ লাগিয়েছে। জবা ফুলের গাছ, ফুলের গাছ, নিম গাছ, বেল গাছ, পেয়ারা গাছ। উনি এগুলো সব দিল্লি থেকে আসার পরেই লাগিয়েছে, গাছগুলো হয়েওছে। আমার দিল্লি থেকে আসা মোটামুটি 3 থেকে 4 বছর হলো। তো 3 থেকে 4 বছরের মধ্যে দেখো কত গাছ লাগিয়ে গাছগুলোকে মানুষও করে ফেলেছে। আর আমার হাতে সত্যি কথা বলতে গাছ হয় না। ওই গাছগুলো, গাঁদা গাছগুলো ওই পাশের পাড়ার একটা ঠাকুমা এসে লাগিয়ে দিয়ে গেছে। আর এই সাদা ফুলের গাছটা দেখছো, এই গাছটা আমার দিদা লাগিয়ে দিয়েছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা দোকান, মুদিখানা দোকান। তো চলো, তো আমি তোমাদেরকে এতক্ষণ আমি আমার ছাদের ট্যুর করে দেখালাম, মানে ছাদটা ঘুরে বাড়ির চারপাশটা দেখালাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমাদেরকে বলে রাখি, আমি একেবারেই নতুন, চ্যানেলটা আমার অনেক পুরনো হলেও চ্যানেলে আমি এর আগে কখনো কাজ করিনি, এই প্রথম চ্যানেলে কাজ করছি। তো তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর কেমন ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে, তোমাদের জন্য আমি কেমন ভিডিও তৈরি করব সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ডেলি ব্লগ করছি, আমার একটা অসুবিধার কারণে আমি ডেলি ব্লগ এখন দিতে পারছি না। তো কিছুদিন পর থেকে ডেলি ব্লগ আবার দেব। তো হচ্ছে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমি আমার শর্ট ভিডিওতে আমি কিন্তু ঠাকুরের ভিডিও অনেক পোস্ট করে থাকি। প্রতিদিন একটা দুটো করে আমার ঠাকুরের ভিডিও কিন্তু পোস্ট হয়। যেমন মা কালীর ভিডিও, গোবিন্দর ভিডিও, রাধা গোবিন্দর ভিডিও। এই ভিডিওগুলো পোস্ট করতে আমার খুবই ভালো লাগে। তো সেই কারণে আমি ভিডিওগুলো পোস্ট করে থাকি। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর সত্যি কথা বলতে ঠাকুরের ভিডিও পোস্ট না করলে দিনে একটা দুটো আমার জন্য মনে শান্তি হয় না। সেই কারণে আমি প্রতিদিন একটা দুটো করে ঠাকুরের ভিডিও পোস্ট করে থাকি। তোমরা অনেকেই ভাবতে পারো যে কেন আমি এই ডেলি ব্লগ চ্যানেল খুলে ঠাকুরের ভিডিও পোস্ট করছি। হ্যাঁ, ডেলি ব্লগের চ্যানেল আছে, তো আমার তো অনেকগুলো চ্যানেল নয়, একটাই চ্যানেল। তো সেই কারণে এতে আমি ঠাকুরের ভিডিওটাও পোস্ট করে থাকি। তো এটুকুই বলার ছিল। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো আজকের মতন এখানেই, টাটা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটাকে লাইক করো।